চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের উত্তাপ ছড়ায়নি দুবাইয়ে। রমজান মাস হওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ কম স্থানীয়দের, তবে ভারতীয়রা বেশ রোমাঞ্চিত, তাই টিকিটের দামও আকাশচুম্বী। ভারতের শর্তের বেড়াজালে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও টিম ইন্ডিয়া ফাইনালে ওঠায় শিরোপা নিষ্পত্তির মঞ্চ এখন দুবাই। কিন্তু পুরো শহর ঘুরেও তা বোঝার উপায় নেই, চোখে পড়ল না তেমন কোনো বিলবোর্ড। টুর্নামেন্ট নিয়ে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোরে যে উত্তাপ টের পাওয়া গিয়েছিল তার ছিটে ফোটাও নেই কর্মব্যস্ত এই নগরীতে। যারা দেখে তারা ফোনেই দেখে, বেড়াতে যাওয়া হয় না, আসলে কাজ নেই, বেশি ব্যস্ত থাকে। मेन चीज हम लोग इधर काम के लिए आए हैं, के लिए वही टाइम फ्री मिलेगा तो उसी जाके देख के एंजॉय करेगा। फिर रमजान भी है। ফাইনালকে ঘিরে যেটুকু উৎসাহ উদ্দীপনা সবটাই ভারতীয়দের। সন্ধ্যার পর চায়ের আড্ডায় ক্রিকেট প্রসঙ্গ উঠলেও তা যৎসামান্য। তবে সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়ায় ফাইনালে স্টেডিয়ামের পরিস্থিতি বদলে যেতে পারে। আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় নিশ্চিতভাবে গ্যালারি থাকবে ম্যান ইন ব্লু সমর্থকদের দখলে। যদিও নিউজিল্যান্ড পাচ্ছে দুবাইয়ে থাকা উপমহাদেশের বাকি প্রবাসীদের সমর্থন। इंडिया को बहुत सपोर्ट करता है। विराट कोहली हो गया, रोहित शर्मा हो गया, हार्दिक पांड्या हो गया। I hope this final all these Asian countries will support India. मैं चाहता हूँ न्यूजीलैंड जीते, क्योंकि वो बहुत मेहनत करती है, लेकिन आईसीसी इवेंट्स में अनफॉर्चुनेटली वो जीत नहीं पाती। দুবাইয়ে ফাইনালের আবহ না মিললেও টিকিটের মূল্য এরই মধ্যে আকাশচুম্বী। কয়েক হাজার টিকিট এখন লাখ টাকাতেও পাচ্ছেন না দর্শকরা। সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।